পক্ষে টিমের কাছে সাকিবের টিম দাঁড়াতেই পারল না। কোনো ব্যাটারি তার সেরাটা দিতে পারল না। সেই ম্যাচের মধ্যে সাকিবুল হাসান নিজেও ব্যর্থ। একেই যেন বলে প্রকৃতির মায়ের। যে কোটা ইস্যু নিয়ে সাকিবুল হাসান কোনো কথাই বললেন না। সবচাইতে বড় বিষয় হচ্ছে তিনি বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা হয়ে খেলেন, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন, কিন্তু বাংলাদেশের এমন দুর্যোগপূর্ণ সময়ের মধ্যে সাকিবুল হাসান শিক্ষার্থীদের পাশে এবং বাংলাদেশের পাশে দাঁড়াতে কাপুরুষ বোধ করছে। আসলে এটা অত্যন্ত লজ্জার বিষয় যে বাংলাদেশের হয়ে খেলে বাংলাদেশের পক্ষ নিয়ে কোনো কথা বললেন না। শুধুমাত্র লোভ লালসা কারণে বিবেককে বিক্রি করে দিলেন। ভিউয়ার্স, সাকিবুল হাসান এই কাজটা একদম দর্শকদের একদম বিরুদ্ধে কাজটা করছে। এরা দেশের জন্য খেলে না, শুধু নিজের জন্য খেলে সাকিবুল হাসান। এই প্রমাণটা আবারও দিল সাকিবুল হাসান। যাই হোক, দেশের ভক্তদের জন্য প্রতিটা ক্রিকেট যেন খেলতে পারে প্রতিটা প্লেয়ার, সেই কাম্য করছি। এই প্রতিটা ক্রিকেট ফ্যানের কারণে এই পর্যন্ত ক্রিকেটটা বেঁচে আছে। ক্রিকেট আছে তো ফ্যান আছে, এটা নয়। ফ্যান আছে তো ক্রিকেট আছে, এটা চিরন্তন বাস্তব। সাকিবুল হাসান বাংলাদেশ মানুষের সাথে প্রচুর দুর্নীতি করলো। এই দুঃসময়ের মধ্যে সে পিকনিক করে এবং পোস্ট করে সুন্দর একটা দিন কাটলো তার ওয়াইফ। আসলে অনেক দুঃখজনক বিষয় একজন ক্রিকেট ফ্যান হিসাবে। আপনাদের কাছে কেমন লাগবে এই বিষয়টা অবশ্যই দুঃখজনক কমেন্ট বক্সে করে যাবেন, দুঃখ প্রকাশ করে দেবেন।